হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 43 নিয়ে, যার মধ্যে আজকে আমরা কিন্তু 25/1/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 42টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা এখন অবশ্যই দেখে নিও। আগামী এনটিপিসি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ রেল কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন হুবহু তুলে দেয়। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে প্রতি মিটার 85 টাকা রেটে 11025 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার জমিতে বেড়া দিতে মোট খরচ কত। দেখো, জমির ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, সেটা কিন্তু বলা আছে কিনা বর্গাকার। আমি ধরলাম এখানে এক একটা সাইড হচ্ছে এ, তাহলে এখানে কী দেওয়া আছে না, এ স্কোয়ার মান দেওয়া আছে কত, এখান থেকে 11025। এখানে বলতে পারি এটা দেখো 110 মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে 11, আর এটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার, তার মানে নিশ্চয়ই এটা 105 স্কোয়ার। ঠিক আছে, দেখো 5 স্কোয়ার 25 হয়, আর 10-এর পরের সংখ্যা কত না, 10 ইন্টু 11 করলে পাই আমরা 110। যে কোনো সংখ্যা লাস্টে 5 থাকলে তার স্কোয়ার আমরা এইভাবেই করি। তাহলে এখানে এ স্কোয়ার সমান কত না, 105 স্কোয়ার। তাহলে এ কত হবে এখান থেকে না, 105। কী লাগবে আমার এখানে না, বেড়া দিতে মানে কিন্তু আমাদের 4 ধারে, মানে পরিসীমা দরকার আমাদের। ঠিক আছে, তাহলে 4 কত হবে এখান থেকে না, 105 ইন্টু হচ্ছে 4, এখান থেকে পাচ্ছি আমরা 420। তা দেখো বলছে এখানে মোট খরচা কত হবে, টোটাল কস্ট কত হবে না, 420 সাথে কিন্তু আমাদের এখানে ইন্টু হচ্ছে 85 গুণ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা 85 ইন্টু 0 করলে হয় 0, 85 দুগুণ হচ্ছে 170-এর 0, হাতে রয়েছে এখানে আমাদের 17, 4 ইন্টু 85 মানে পাচ্ছি আমরা এখানে 4 5 20 0, হাতে রয়েছে এখানে 3, 4 32, 85 আর 4, 4 5 20 0 হাতে 2, 4 32 34, 3 4 0 আর হচ্ছে 17, মানে পাচ্ছি এখানে আমরা 357, আর এখানে হচ্ছে 00, 35700, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, দেখো বলছে রম্বসের ক্ষেত্র নির্ণয় করো, যার পরিসীমা বলছে এত, কর্ণ বলছে এত। পরিসীমা মানে দেখো প্রতিটা বাহু মিলিয়ে মানে 4a সমান কত, 116। তাহলে এখানে এর মানটা কত হবে, এখানে 4 দুগুণে 8 পাচ্ছি, এখানে আমরা 4 রঙ হচ্ছে এখানে 36, মানে 29 পাচ্ছি হচ্ছে এক একটা সাইড। ঠিক আছে, এক একটা সাইড পাচ্ছি কত করে না, 29 করে পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো বলছি যে একটা কর্ণ বলা আছে কোনটা না, 42 বলা আছে। সাপোজ ধরলাম এইটা হচ্ছে 42, মানে এটা 21, এটা 21, এ বি সি ডি আর হচ্ছে ও। তাহলে এটা 21, এটা 21, এখন এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে খুব সহজেই এই ওবির মানটা বার করতে পারবো। কী করে বার করবো না, 29 স্কোয়ার থেকে 21 স্কোয়ারটা বাদ দিয়ে দেবো। 29 স্কোয়ার মানে পাচ্ছি আমরা এখান থেকে 841, সেখান থেকে 441 বাদ দিলে পড়ে হচ্ছে কত, এখান থেকে না 400, মানে এখানে পড়ে হচ্ছে কত না 20, মানে এপারটা 20 এপারটা 20, তার মানে এখান থেকে বিডি কোণের মান কত হবে এখান থেকে না, 20 ইন্টু 2 হচ্ছে কত, এখান থেকে না 40। আমার চাইছি কি এখান থেকে ক্ষেত্রফল কী হবে না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। একটা কর্ণ হচ্ছে 42, একটা কর্ণ হচ্ছে এখানে 40, দুই দিকে আলো পাচ্ছি আমরা এখান থেকে 20 পাচ্ছি, এখান থেকে 42 দুগুণ হচ্ছে এখান থেকে 84, 840 বর্গ সেমি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে, এখানে দুটো পোল আছে, এখানে দুটো পোল বলছে, একটা হচ্ছে 15 মিটার, একটা হচ্ছে 30 মিটার উচ্চতা বিশিষ্ট। তো বলছে প্লেগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, তাদের পাওয়াদেশ বসে 36 মিটার দূরবর্তী হলে তাদের শীর্ষের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এই হচ্ছে দুটো পোল, এই একটা পোল আর এই একটা পোল। ঠিক আছে, এটা হচ্ছে 30 মিটার আর এটা হচ্ছে আমার 15 মিটার। তাদের দেখো এইখানে ডিস্টেন্সটা কত না, 36 মিটার। আমি বলছি এটা যোগ করে দিই, তাহলে এইটাও হচ্ছে তাদের শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা 36 মানে এটাও 36ই হবে। দেখো এটা আমি নাম দিলাম এ বি সি ডি ই। দেখো এইটুকু 15 মানে নিশ্চয়ই এটুকুও 15, তাই না? তার মধ্যে এইটুকু কত হবে, নিশ্চয়ই 30 থেকে 15 বাদ দিলে কত হয়, এখান থেকে 15 হবে। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি বি থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে, আমরা পাচ্ছি যে এ বি স্কোয়ার যোগ হচ্ছে এখান থেকে বিসি স্কোয়ার সমান হচ্ছে আমার এখান থেকে এসি স্কোয়ার। এবি মানে কত এখানে 36 স্কোয়ার, বিসি মানে কত হচ্ছে এখান থেকে আমাদের না 15 স্কোয়ার। আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমরা এসি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা 36 আর হচ্ছে 36 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমরা 6 6 36 6, হাতে হচ্ছে 3, 18 18 হচ্ছে এখানে আমার 36, 3 হচ্ছে 39, 9 হাতে হচ্ছে 3, 3 থেকে 9, 2 হচ্ছে 12, 1296, তার সাথে আবার 225 যোগ 5 6 11 1, হাতে রয়েছে 1, 9 2 11 1 12 2, হাতে রয়েছে এখানে আমাদের 1, 14 1 হচ্ছে 15, 1521 1521 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এসি স্কোয়ারের মান পাচ্ছি আমরা এখান থেকে 1521। এটা দেখি আমরা কার রুট হতে পারে, দেখো বুঝতে পারছি মোটামুটি কোনটা হতে পারে, হয় এটা নয় এটা হতে পারে, তাই না? আচ্ছা 3 স্কোয়ার যাচ্ছে এখান থেকে 9, 6 2 1, 3 দুগুণে 6 যাচ্ছে এখান থেকে, 9 দিয়ে খাওয়ালে কত হচ্ছে এখান থেকে, 9 লং 81, 1 হাতে 4 54 আর 8 হচ্ছে এখানে 62। তো ঠিকই আছে, 39 হবে এটা।
তাহলে এসি স্কোয়ার হচ্ছে কত এখান থেকে না 39 স্কোয়ার, তার মানে এখান থেকে এসির মানটা পাচ্ছি কিন্তু আমরা 39, অর্থাৎ তাদের শীর্ষদের মধ্যে দূরত্ব কত হবে না 39 হবে। অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে 3 অঙ্কের বলছে বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। দেখো 999 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আর 4 অঙ্কের কত না এখান থেকে 4টে নয়, তাই না? তো দেখো এর ঠিক পরেই আছে কত না 1000 আছে, যেটা হচ্ছে আমার এখানে কিন্তু আমার এখানে 5 দ্বারা বিভাজ্য। এরপরে কত হবে না 1005 হবে, এই করে করে দেখো যাচ্ছে লাস্ট কত হবে দেখো এখান থেকে 999 এই সংখ্যাটা কিন্তু আমার এখানে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 1000 থেকে শুরু করে আর 999 অবধি কতগুলো সংখ্যা আছে, প্রতিটার মধ্যে গ্যাপ কত করে হবে না 5 করে করে গ্যাপ হবে। তা দেখো TN সমান কী হচ্ছে এখান থেকে A + n - 1 × D, যেখানে TNটা কত এখান থেকে না 999 হচ্ছে 5, আর Aটা কত এখান থেকে আমাদের 1000 প্লাস n - 1 × Dটা কত হচ্ছে এখান থেকে না 5 করে। তো দেখো এইটা আর এইটা বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 8995 পাচ্ছি, বাই হচ্ছে 5 + 1, এটা হচ্ছে আমার এখান থেকে n এর মান, ঠিক আছে। 5 একে 5 যাচ্ছে এখান থেকে 5 3 9 মানে 5 7 যাচ্ছে এখান থেকে 35, 4 9 মানে 5 9 যাচ্ছে 45, 4 আবার যাচ্ছে 1 মানে 9 যাচ্ছে, মানে এখানে যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে 1800। তাহলে মোট কিন্তু 1800 সংখ্যক কিন্তু এখানে সংখ্যা রয়েছে যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে, একটা ইলেকট্রিক পোল বলছে 28 মিটার দৈর্ঘ্যের ছায়া তৈরি করতে পারে, যখন নিকটবর্তী একটা 8 মিটার দৈর্ঘ্যের গাছ 14 মিটার দৈর্ঘ্যের ছায়া তৈরি করতে পারে, সেক্ষেত্রে কী হবে না পোলটার উচ্চতা কী হবে। দেখো সবসময় কী হয় এগুলো, দেখো আমাদের সবসময় মনে রাখবে যে হাইট আর হচ্ছে যে শ্যাডো, এটা কিন্তু সবসময় কি প্রপোর্শনাল হয়। তার মানে এখানে যে পোলটা বলেছে, তো পোলের যে হাইট, ঠিক আছে, পোলের হাইট বাই পোলের শ্যাডো সমান কী হবে না গাছ যে বলেছে গাছের হাইট বাই হচ্ছে গাছের শ্যাডো, ঠিক আছে। পোলের হাইট কত এখানে বলেছে না 28, না পোলের হাইট কিন্তু বার করতে হবে এখানে, PHটা আমার এখান থেকে বার করতে হবে, আর এখানে 28 মিটার দেওয়া আছে এখানে ছায়াটা। গাছের ক্ষেত্রে দেখা আছে কি না 8 মিটার দৈর্ঘ্যের গাছ আর 14 মিটার হচ্ছে এখানে তার ছায়া। কালো পাচ্ছি আমরা 2, এখানে তার PH পাচ্ছি কত এখান থেকে না আমরা 16 পাচ্ছি, 16 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 9x 49 বলছে, এটা সমবায় থাকলে x এর মানটা কত হবে, তো 9/x সমান হচ্ছে x বাই হচ্ছে 49, তো এখানে পাচ্ছি আমি x স্কোয়ারের মানটা পাচ্ছি আমরা এখান থেকে 9 × হচ্ছে 49, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, যেখানে পাচ্ছি আমরা হচ্ছে 3 স্কোয়ার পাচ্ছি, আর এটা হচ্ছে পাচ্ছি আমরা এখানে 7 স্কোয়ার, তাহলে এক্সটা হচ্ছে এখান থেকে 3 × হচ্ছে 7 মানে 21 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান দেখো অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে এক্সের মান দিয়েছে কত না √3 + 1/√3 - 1, আর ওয়াইয়ের মান হচ্ছে এখানে কত √3 - 1/√3 + 1। তো এখান থেকে আমাদের লাগবে কি না x² + y² এর মানটা কত। দেখো যদি আমি xy বার করি তাহলে কী হবে, দেখো এটা কাটাকুটি করলে তো 1 হয়ে যাবে, √3 - 1 বাই হচ্ছে √3 + 1, দেখো কাটাকুটি করলে কিন্তু এখানে সব 1 হয়ে যায়, xy এর মানটা কিন্তু এখান থেকে আমাদের 1, আর x + y এর মানটা কত হবে এখান থেকে না √3 + 1/√3 - 1 প্লাস √3 - 1/√3 + 1, দেখো লসাগু করলে পাচ্ছি এখানে আমরা √3 + 1 × হচ্ছে √3 - 1, আর এখানে পাচ্ছি আমরা কত না √3 + 1 এর হোল স্কোয়ার প্লাস √3 - 1 তার হচ্ছে হোল স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাদের 2 × a² + b² সূত্র, এটা তার √3 স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 1 স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা √3 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার। তো এখানে পাচ্ছি কত আমি 3 আর 1 পাচ্ছি আমরা এখান থেকে 4, 4 দুগুণে হচ্ছে এখানে 8, আর এখানে পাচ্ছি আমরা কত 3 আর 1 বিয়োগ করলে 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4 হয়ে গেল। এখন লাগছে কি আমার এখান থেকে x² + y², তাহলে একবার হচ্ছে কি না x + y এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy, অর্থাৎ 4² - 2, এখানে পাচ্ছি কত আমরা 14 পাচ্ছি, 14 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 3টে ভিন্ন রোড ক্রসিং এবং ট্রাফিক লাইট বলছে প্রতি 48 সেকেন্ড 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর পাল্টায়, যদি তারা 8টা বেজে 8 সময় যদি একসাথে পাল্টায় তখন কখন আবার তারা একসাথে পাল্টাবে। আগে আমার দরকার কি না এলসিএমটা দরকার, 48 72 আর হচ্ছে 108 হচ্ছে আমার এলসিএম লাগবে, ঠিক আছে। দেখো কী হচ্ছে এখান থেকে 48 মানে দেখো এখান থেকে 8 × 6, আচ্ছা আমি কাজ করি বলছো 12 দিয়ে করি, 12 × 4 হলো, আচ্ছা 72 মানে কি না 12 × 6, 6 মানে আমার ওখানে 3 আর 2 আছে, 4 তো মানে এদের মধ্যে 2 তো রয়েছে, তাহলে এর মধ্যে এখান থেকে 3 নিতে হবে, আর 108 মানে হচ্ছে 12 × 9, 9 মানে হচ্ছে আবার দুটো 3, এখানে একটা 3 নেওয়া আছে আর একটা 3 নিয়ে নাও, তাহলে 9 12 হচ্ছে এখান থেকে 108 আর 4 গুণ করে পাচ্ছি কিন্তু আমরা 432 এত সেকেন্ড এটা, ঠিক আছে।
আবার এইটাকে কিন্তু একটু ভেঙে দেখতে হবে, আমাদের মিনিটে আনতে হবে। দেখো 60 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 60 দিয়ে খাওয়ালে 420, মানে এখানে পাচ্ছি আমি 7 মিনিট আর হচ্ছে এখান থেকে 12 সেকেন্ড, তাহলে 8টা বেজে 20। এই সময়টার পরে আরও 7 মিনিট 12 সেকেন্ড হিসেবে করলে কত হবে না, 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ডে কিন্তু তারা আবার একসাথে পাল্টাবে। অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, বলছে এখানে লাভলি বিক্রয়মূল্যের ওপর বলছে লাভ শতাংশ গণনা করে বিক্রয়মূল্যের ওপর, আর যেখানে বানটি করে কার ওপর না ক্রয়মূল্যের ওপর হিসেব করে। তারা দেখে তাদের লাভের পার্থক্য কত না 100 টাকা। যদি তাদের বিক্রয়মূল্য একই হয় এবং প্রত্যেকের লাভ হয় 25%, তবে বিক্রয়মূল্য কত আমাদের এটা বার করতে হবে। দেখো এইটা হচ্ছে লাভলির হিসেব করবো আমরা এখান থেকে, ঠিক আছে, লাভলির হিসেব করছি আমরা এখান থেকে। দেখো যদি এসপি হয় 100, সে কী করছে লাভ হিসেব করছে কার ওপর, সে কিন্তু হিসেব করছে বিক্রয়মূল্যের ওপর। যদি এসপি হয় 100, তাহলে সেক্ষেত্রে সিপি কত হবে, সিপি হচ্ছে দেখো 100 টাকা 25 টাকা, আমরা এখান থেকে বিয়োগ করতে হয়, করে পাবো আমরা এখান থেকে 75। এটা হচ্ছে লাভলির ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি রেশিও করি তাহলে পাচ্ছি কিন্তু আমরা 3:4 এটা পেলাম। আর বান্ডির ক্ষেত্রে কী, দেখো বান্ডির ক্ষেত্রে সিম্পল সিপি এটা আর হচ্ছে এসপি এটা। যদি আমার 100 টাকা সিপি হয় তাহলে 125 হচ্ছে আমার এখানে এসপি, 25 দিয়ে গালো পাচ্ছি এখানে আমরা 4, এখানে গালো পাচ্ছি আমরা 5, ঠিক আছে। এখন এখানে বলেছি কি তাদের বিক্রয় মূল্য হচ্ছে একই, তার মানে এখানে এইখানে 4টা আছে, এখানে যে 5টা আছে এটা সেম করতে হবে। তো একে আমি 5 দিয়ে গুণ করি, কত পাচ্ছি আমরা এখান থেকে 15 পাচ্ছি এখান থেকে আমরা 20, আর একে 4 দিয়ে গুণ করি পাচ্ছি আমরা এখান থেকে 16 হচ্ছে এখান থেকে 20, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখো কি বলছে এখান থেকে পাচ্ছি আমরা 15:20, এখানে 16:20। দেখো কী বলছে, এখন বলছে লাভের পার্থক্য বলছে এখানে কত না, এখানে লাভের পার্থক্য বলছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে দেখো বিয়োগ করে পাচ্ছি আমরা এখানে 5 টাকা হচ্ছে লাভ, আর এখানে দেখো পাচ্ছি আমরা হচ্ছে 4 টাকা হচ্ছে লাভ। তাহলে এই দুটো লাভের মধ্যে অন্তর করলে পাবো কত আমরা 100 টাকা নিশ্চয়ই লাভের পার্থক্য। তাহলে 5 থেকে 4 বিয়োগ করে যা পাচ্ছি আমরা এখানে 100 কত হচ্ছে এখানে 100 টাকা হচ্ছে, ঠিক আছে। কি লাগছে আমার এখানে চাইছে কি বলছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য মানে এখানে 20-র মানটা কত, এখানেও 20 এখানেও 20, তো 20-র মানটা কত হবে, একের মান এখানে 100 মানে 20 মান কত হবে এখানে 20 ইন্টু হচ্ছে 100 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 2000 টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। জাস্ট এইটুকু বুঝতে হবে, সিপির ওপর এইটা হচ্ছে সিপির ওপর হচ্ছে, এটা হচ্ছে এসপির ওপর, ব্যাস সেখান থেকে আমরা রেশিও করলাম, করে ফেললাম। নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে একটা দড়ি একটা বর্গাকার আকৃতি তৈরি করে যার ক্ষেত্রফল কত না 22 বর্গ সেমি। যদি ওই একই দড়ি একটা বৃত্ত তৈরি করে সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে, যেখানে পায়ের মান হচ্ছে 22/7। দেখো আমি ধরলাম এখানে ওই দড়ির ক্ষেত্রে ধরলাম একটা বাহু হচ্ছে এখান থেকে এ, তাহলে এখান থেকে এ স্কোয়ারের মানটা দেওয়া আছে কত, এখান থেকে না 22 দেওয়া, তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা √22। এখন দেখো এই যে আকৃতি তৈরি করছে এক্ষেত্রে কী হয় সবসময় মনে রাখবে যে দড়ির পরিমাণটা তো সেম, অর্থাৎ বর্গক্ষেত্রের যে পরিসীমা সমান বৃত্তেরও কিন্তু পেরিমিটারটা ওর সাথে সেম, ঠিক আছে। কত হবে দেখো বর্গক্ষেত্রের পরিসীমা কত না 4 ইন্টু হচ্ছে √22 সমান 2πr, 2 ইন্টু 22/7 ইন্টু হচ্ছে আর, যেখানে আরটা হচ্ছে কি না ব্যাসার্ধ। এই কন্ডিশনটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে, যখনই বলবে যে একটা দড়ি দিয়ে আকৃতি তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু পেরিমিটারগুলো কিন্তু সেম হয়, ঠিক আছে। আচ্ছা দেখো 2 দিয়ে কাল পাচ্ছি আমরা এখান থেকে 2, তাহলে এখানে পাচ্ছি আমরা দেখো 14 পাচ্ছি, 14 √22 হচ্ছে 22। এখন 22 মানে কি আবার √22 ইন্টু হচ্ছে √22, ঠিক আছে। তো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 14 হচ্ছে √22, এটা হচ্ছে আর এর মান। এখন আর এর মান পেয়ে যাওয়া মানে ক্ষেত্রফল তো পেয়ে যাবো, পাই আর স্কোয়ার হচ্ছে আমার এখানে ক্ষেত্রফল। তাহলে 22/7 ইন্টু তাহলে এইটা স্কোয়ার হবে, তাহলে 14 স্কোয়ার হচ্ছে 196, আর √22 স্কোয়ার হচ্ছে পাচ্ছি আমরা এখান থেকে কত না 22 পাচ্ছি, 22 কাটে 196, 22 হচ্ছে 7 মানে 7 দুগুণে 14, আর এখানে পাচ্ছি আমি 8, 28 বর্গ সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে পি আর কিউ এর মান নির্ণয় করো যদি পি x³ + x² - 2x - q রাশিমালাটি x - 1 এবং x + 1 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। তার মানে এখানে x - 1 = 0, মানে এখানে যদি x = 1 বসে তাহলে এটা কিন্তু আলটিমেট হবে কি না 0-এর সাথে সমান হবে। আর এবারে দেখো আছে কি না x + 1 আছে, মানে এখানে আমি x এর মান যদি -1 বসাই সেটাও কিন্তু একইভাবে 0-এর সাথে সমান হবে। তো ব্যাস বসিয়ে দাও, তাহলে p ইন্টু 1 কিউ মানে তো p থাকবে এখানে, প্লাস 1² এখান থেকে -2 ইন্টু 1 মাইনাস হচ্ছে কিউ = 0। তো এখানে পাচ্ছি আমি p - কিউর মানটা পাচ্ছি এখানে আমরা 1 পাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো বলছি কিনা x = -1 বসো, তাহলে এখানে কত পাবো আমরা -p + 1 তো পাচ্ছি এখানে, এখানে হয়ে যাবে +2 হয়ে যাবে, এখানে হবে q, তাহলে -p - q = -3 = 0 -3, ঠিক আছে, -p - q = হচ্ছে -3, ঠিক আছে।
সিম্পল যোগ করো দেখি, দেখো যোগ করলে দেখো পিপি কাটে এখান থেকে 2Q পাচ্ছি, এখান থেকে আমরা -2 পাচ্ছি, কিউ এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1, কিউ এর মান 1 পাওয়া মানে পির মান কত পাচ্ছি এখান থেকে আমরা 1 + 1, মানে এইখান থেকে এই মানটা এপারে গেলে কত হয় 1 + 1 2, তাহলে পির মান 2 আর কিউ এর মান 1। অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো সলভ করতে বলেছে এখান থেকে। আচ্ছা আমরা কাজ করি, এখান থেকে শুরু করি। দেখো √81 মানে হচ্ছে পাচ্ছি আমরা এখান থেকে 9, এখানে পাচ্ছি আমরা 9/10 মানে 0.9 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা 9/100 মানে 0.09 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আর এখানে দেখো √1000 আছে, কী হলো এটা 1000 থাকলে কী হবে এটা, তো এটা তো আমাদের যায় না, 10√10 হয়, √100 হবে কি এটা। আচ্ছা আমি এক কাজ করে রাখি, আমি যোগ করি এটা। দেখো এখানে পাচ্ছি আমি 9.99, এমনি এখান থেকে পাচ্ছি কত আমরা এখান থেকে 9.99, সে রুট হবে কি এটা 1 হবে, এটা হবে মনে হচ্ছে তোমার 10,000 হবে, তবে দেখো রুট করা যাবে। তবে রুট করলে কত হবে দেখো পাবো আমরা কত না 100 পাবো এখান থেকে আমরা। তবেই দেখো এখান থেকে 999 বাই হচ্ছে 100 হবে, এই 100 কাটলে এখান থেকে আমরা 999 পাবো। এটা আমাদের কিন্তু অপশানে আছে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হবে কিন্তু আমরা এখান থেকে 10,000 10,000 হবে, তবেই কিন্তু এখানে আমরা 100 পাবো। ওকে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক করে নিও একটু। আচ্ছা নেক্সট চলো দেখো কী বলছে এখানে। দেখো বলছে দুটি সংখ্যার বলছে এখানে গসক এবং লসক কত না 44 আর হচ্ছে 264। যদি প্রথম সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা হয় তবে ভাগফল কত হয় না 44 হয়, সেক্ষেত্রে সেকেন্ড সংখ্যাটা কত। দেখো ধরলাম এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, আর এখানে আমি 2 দিয়ে ভাগ করছি, ভাগফল পাচ্ছি কত না 44 পাচ্ছি, তার মানে কি এখানে এক্সের মান কত হলো 44 × 2 হচ্ছে কত না 88। তাহলে একটা সংখ্যা কিন্তু এখানে বলা আছে 88, ধরলাম একটা সংখ্যা বলা আছে 88, আর একটা সংখ্যা ধরলাম এখান থেকে ওয়াই সমান কী হয় না গসাগু ইন্টু হচ্ছে লসাগু 44 × হচ্ছে 264। এখানে গালা পাচ্ছি আমরা 2 পাচ্ছি, এখানে ওয়াই মান পাচ্ছি কত এখান থেকে আমরা 132। তাহলে বি হচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে গসাগু নির্ণয় করতে হবে 54 হচ্ছে 9, ঠিক আছে। এখানে কত পাচ্ছি আমরা 3 × 17 = 51, আর 9 হচ্ছে এখানে 60 হচ্ছে 17, আর এখানে পাচ্ছি আমরা 36/51, ঠিক আছে। আচ্ছা এটুকুনি কাটাকুটি করো, দেখো কাটাকুটি যায় তো এটা, দেখো এটা কি হবে তোমার 5 × 4 নয় তো নয় তো, আচ্ছা ঠিক আছে থাক 6, এখানে পাচ্ছি আমি 6 পাচ্ছি, এখানে দেখো পাচ্ছি আমরা কত না 12 পাচ্ছি আমরা এখানে 17। তাহলে কী হবে গসাগু নির্ণয় কী হবে, HCF মানে কি হচ্ছে না ওপরগুলোর কিন্তু হবে এখানে HCF, আর তলাগুলো কি হবে এখানে LCM হবে, ঠিক আছে। দেখো 6 60 আর হচ্ছে এখানে 12, একমাত্র মিল কী আছে আমাদের না 6 আছে। আর দেখো তলায় কী আছে এখানে 1 17 লসগুলো পাচ্ছি আমরা এখানে 17, তাহলে 6 17 হচ্ছে কিন্তু আমাদের এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, ঠিকই আছে। নেক্সট হলো কী বলছে এখানে, দেখো বলছে যে একটা ছেলেকে বলা হয়েছে কি না 495কে বলছে 36 দিয়ে গুণ করতে বলা হয়, কিন্তু সে একটা অঙ্ক ভুল পড়ায় সে উত্তর হিসাবে 16740 পায়, সে কোন অঙ্কটা ভুল পড়েছিল। ভালো প্রশ্ন এটা, দেখো ভালো করে লক্ষ্য করো 495, এখানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার মধ্যে দেখো এখানে 5টাও ভুল পড়তে পারে, 9টাও ভুল পড়তে পারে, 4টাও ভুল পড়তে পারে, ঠিক আছে। এখন যদি 5-এর জায়গায় যদি অন্য কিছু থাকতো কোনোভাবে কি সেটা গুণ করলে কি লাস্টে 0 আসতো না, তার মানে সে 5টা কিন্তু ঠিকই পড়েছে। দেখো সে গুণ করতে যখন করেছে যখন গুণটা কিন্তু ঠিকই পড়েছে, ঠিক আছে। তাহলে 5টা অন্তত সে ঠিক পড়েছে, যার জন্য কিন্তু এখানে লাস্টে এসছে কি না 0। আচ্ছা একটুখানি গুণ করে দেখো, 5 × 36 মানে পাচ্ছি এখানে আমরা 180, 0 হাতে রয়েছে কত এখানে 18, আর 9 × 36 করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 36 × 9 মানে পাচ্ছি আমরা এখানে 6 × 54 4, হাতে রয়েছে 5 3 × 27, 5 হচ্ছে এখানে 32 মানে 324, আর 18তে পাচ্ছি কিন্তু আমরা 342। তার মানে এখানে থাকা হয়েছিল কত না এখান থেকে কিন্তু 2 বসানো উচিত ছিল, যেটা কিন্তু এখানে নেই, এখানে কত আছে 4 আছে, তার মানে নিশ্চয়ই সে 9টাই ভুল পড়েছিল। অপশান এখানে এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, এক ব্যক্তি বলছে 1350 টাকা দিয়ে 2টো টেবিল কিনছে, সে একটাকে বলছে 6% ক্ষতিতে বিক্রি করে, আর অন্যটাতে বলছে কি না 1/2% লাভে বিক্রি করে, মোটের ওপর তার লাভ বা ক্ষতি কিছুই হয় না। তো বলছে 2টো টেবিলের বলছে ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। একটা হচ্ছে ক্ষতি, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টটা, আর সেকেন্ডটা হচ্ছে কত এখান থেকে না 15/2% হচ্ছে এখানে লাভ, ও মোটের ওপর কিন্তু তার 0% হচ্ছে, মানে কোনো লাভ ক্ষতি কিছুই হচ্ছে না। তো অ্যালিগেশন করে এখানে পাচ্ছি আমরা 15/2 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা 6%, মানে এখানে পাচ্ছি আমরা কত না 15 হচ্ছে 12, 3 দিয়ে গেল হচ্ছে আমরা এখান থেকে 5 হচ্ছে 4, 5 আর 4 মিলিয়ে কত হয় না 9, 9 সমান হচ্ছে 1350, মানে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 150 পাচ্ছি। তো বলছে এখানে
কি না এতে কয় মূল্যের পার্থক্য, তাহলে 5 আর 4 মধ্যে ডিফারেন্স কত না 1, মানে 150 হচ্ছে অ্যান্সার এখানে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, একজন ঠিকাদার বলছে 45 জন ব্যক্তিকে নিয়োগ করে 350 দিনে একটা সুড়ঙ্গ খোদাই করার জন্য, যা 12 কিলোমিটার দীর্ঘ। তো দেখে 200 দিন পর সে দেখছে যে সুড়ঙ্গের 4.5 কিমি কাজ সম্পন্ন হয়েছে, সময় মতো কাজ শেষ করতে কতজন অতিরিক্ত ব্যক্তিকে তার নিয়োগ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ম্যান পাওয়ার, এটা তোমার রাস্তার লেন্থ, এটা হচ্ছে আমার ডেজ, ঠিক আছে। আচ্ছা, 200 দিনে কতটা কাজ হয়েছে না 4.5 কাজ করে, মানে কিমি কাজ হয়েছে। কতজন করেছে না 45 জন কাজ করেছে, ঠিক আছে। এখন হাতে পড়ে আছে কত আমার এখান থেকে 350 থেকে 200 চলে গেলে আর পড়ে আছে মাত্র 150 দিন পড়ে আছে। তো 150 দিনে কাজ করতে হবে কত, দেখো 12 থেকে 4.5 বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা 7.5 পাচ্ছি আমরা, তাই তো 8 4 12, হ্যাঁ। তাহলে এখান থেকে আমার লোক লাগবে কত না, আমি ধরলাম এখান থেকে 40 + x লোক হচ্ছে এখানে আমার লাগবে, ঠিক আছে। বা আমি এখান থেকে আমি এক্সও রাখতে পারি, এর এক কাজ করি বলছি আমি এটাকে এক্স ধরি, তাহলে লাস্টে আমরা কী করবো না 45 থেকে বিয়োগ করে দেবো। তো আমরা এখানে ধরলাম আমি যে এক্স জন লোক লাগবে, তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে 45 ইন্টু লেন্থ বাড়লে লোক বাড়বে, লেন্থ কমলে লোক কমবে, তাহলে এটা আমাদের হবে সরল, তাহলে 7.5 বাই হচ্ছে 4.5, পয়েন্টগুলো আমি তুলে দিলাম, ইন্টু কী হচ্ছে এখান থেকে দিন সংখ্যা লোক সংখ্যা কী হয় সময় ব্যস্ত হয়, তাহলে 200 বাই হচ্ছে এখানে আমাদের 150, ঠিক আছে। এটা তো কাটে এখান থেকে 75, 2 হচ্ছে এখান থেকে 150, 2 দিয়ে কারো হচ্ছে আমরা এখান থেকে 100, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি 100, মানে নতুন কিন্তু আমার এখানে 100 জন লোক কিন্তু কাজ করছে। তাহলে কতজনকে আমি রেখেছি, 100 থেকে আগে ছিল 45, তাহলে আমি রেখেছি কত 55 জনকে কিন্তু আমি এখন রিক্রুট করেছি, ওকে। এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, প্রথম বছরের জন্য বলছে কিনা সুদের হার হচ্ছে 4%, সেকেন্ড ইয়ারের জন্য বলছে 5% এবং থার্ড ইয়ারের জন্য বলছে 6% হলে 25,000 টাকার ওপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে। তো আমরা কাজ করবো এখান থেকে এফেক্টিভ রেটটা বার করবো 4%, 5% আর হচ্ছে এখান থেকে 6%, ঠিক আছে। তো এক কাজ করি বলছে এখান থেকে শুরু করে 4 যোগ হচ্ছে 5 + 4 × 5 বাই হচ্ছে এখানে 100, এখানে পাচ্ছি আমি 9, এখানে পাচ্ছি 20/100, মানে পাচ্ছি এখানে আমরা 0.2, মানে 9.2 পাচ্ছি এখান থেকে আমরা 9.2 আর 6, 9.2 আর 6 মানে 9.2 × 6 হলো, প্লাস 9.2 × 6 বাই হচ্ছে এখানে 100 পাচ্ছি এখান থেকে আমরা। এই গুণটা করি আমি 6 দুগুণে 12, 2 হাতে রয়েছে এখানে আমাদের 1, 54, একে হচ্ছে 55, মানে 0.552 হচ্ছে। আর এখানে পাচ্ছি আমরা কত না 15.2, আর এখানে পাচ্ছি আমি কত না 0.552, তাহলে 15.752, ঠিক আছে। প্রায় দেখো 15.8-এর কাছাকাছি, তাই না। তো এক কাজ করি বলছি আমরা 15.8 হিসেবটা করি, মানে এখান থেকে 15.8% ধরে আমি হিসেবটা করব, এর কাছাকাছি অ্যান্সার দেখবো আমরা এখান থেকে। তাহলে 158 তলায় হচ্ছে 10, আবার এখানে একটা 100 আসবে কারণ এটা পার্সেন্টেজের জন্য, ইন্টু কত এখানে না 25,000, শূন্যগুলো সব কেটে গেল, তাহলে 158 ইন্টু হচ্ছে 25 করে দেখি আমরা কত হচ্ছে। 8 পরিসংখ্যান হচ্ছে এখান থেকে 200, শূন্য হাতের হচ্ছে এখান থেকে আমাদের 20, 5 পরিসংখ্যান হচ্ছে 125, আর 20-তে পাচ্ছি এখানে আমরা 135-এর 5 হাতের হচ্ছে এখান থেকে 14, 25 থেকে 25 14 পাচ্ছি আমরা এখান থেকে 3950। অপশান দেখো তো, দেখো একমাত্র অপশান বিটাই এর ক্লোজ, অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার, আর কিছু ভাবার দরকার নেই। নেক্সট চলো দেখো বলছে এখানে একটা ইলেকট্রিক বাল্বের কনসাইনমেন্টে বলছে 4% ছিল ভাঙা এবং বাকি বাল্বের 25% ছিল ত্রুটিযুক্ত। যদি মোট ভাঙা এবং ডিফেক্টিভ বাল্বের সংখ্যা 112 হয় তবে বলছে কনসাইনমেন্টে কতগুলো বাল্ব ছিল। আমি ধরলাম এখানে ছিল কটা 100টা বাল্ব ছিল, তো আমরা দেখো 4টে ছিল ব্রোকেন বা ভাঙা, ঠিক আছে, ব্রোকেন ছিল। বাকি বাল্ব কত ছিল 96, তার মধ্যে না 25% ছিল ত্রুটিযুক্ত, ঠিক আছে। তাহলে এখানে ভাঙা এবং ডিফেক্ট, তো 25% মানে কত না 25 বাই হচ্ছে 100, মানে 4, মানে পাচ্ছি এখান থেকে আমরা 24 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এটা কিন্তু ফল্টি, ঠিক আছে। তো দেখো মোট কত হলো এখানে ব্রোকেন আর ফল্টি মিলিয়ে হলো কত আমাদের এখান থেকে না 28। এখন এই 28-এর মানটাই দেওয়া আছে এখানে কত না 112, তাহলে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমি দেখো 4 দিয়ে যাচ্ছে এটা, তাহলে আমার এখানে 100-র মানটা কত হবে এখান থেকে 4 ইন্টু হচ্ছে 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 400। কনসাইনমেন্টের মোট কিন্তু এখানে 400খানা বাল্ব ছিল, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে এম এর মান নির্ণয় করতে হবে। 2/7 আর পাওয়ারে আছে হচ্ছে -3, 2/7 আর পাওয়ারে আছে এখান থেকে -5, 2/7 সমান আছে 2/7 আর পাওয়ারে আছে হচ্ছে -3m + 1। এখন এই পাওয়ারটা যোগ করে নিতে 2/7 পাওয়ারে কত হবে এখান থেকে -3, আর যোগ করে হচ্ছে -8 পাচ্ছি, 2/7 এখানে আছে -3m + 1, এইটা সেম, এইটা সেম, তার মানে পাওয়ার দুটো সেম হবে এখান থেকে -8 = 3m
প্লাস 1, এখানে পাচ্ছি আমি -3m সমান পাচ্ছি এখানে -9, তাহলে m এর মানটা পাচ্ছি এখানে আমরা 3 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা খাম হবে, এটা খাম তৈরি করতে, যদি একটা খাম এত মাপের তৈরি করতে, একটা খাম তৈরি করতে 18 সেমি ইন্টু 12 সেমি কাগজের প্রয়োজন হয়, তবে 72 সেমি এবং 48 সেমি 72 সেমি ইন্টু 48 সেমি মাপের কাগজ থেকে কতগুলো খাম তৈরি করা যাবে? তার নাম্বার অফ খাম কী হবে? দেখো বড় ক্ষেত্রফলটা বসবে হচ্ছে ওপরে আর নিচে বসবে ছোটো ক্ষেত্রফলটা, ব্যাস। তাহলে 72 ইন্টু 48 বসছে ওপরে, তলায় কী বসবে না 18 ইন্টু হচ্ছে 12। একটা খামের মাপ এত হলে তাহলে এই পরিমাপ দিয়ে কতগুলো খাম তৈরি হবে ভাগ করতে হয়, তাই না? দেখো এখানে এইটা পাচ্ছি আমরা 6 পাচ্ছি, এখান থেকে আমরা 6 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3, এখানে পাচ্ছি আমরা কত না 16 পাচ্ছি, হয়ে গেল। 16খানা খাম তৈরি করা যাবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বলছে কিনা পদ্ধতিতে বলছে এখানে মিডিয়ান এবং মুড নির্ণয় করতে হবে। এখানে একটু কোশ্চেনটা একটু ঠিক করে নাও, ভুল আছে। মুডের সমষ্টি নির্ণয় করতে হবে, মুডের সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে। মিডিয়ান আর মুড বার করার পর আমরা এখানে যোগ করে দেবো। আচ্ছা দেখো, প্রথমে আমরা মিডিয়ান বার করবো কী করে না, প্রথমে আমরা সাজাবো। তো আমরা ছোটো থেকে বড়ো সাজাবো। দেখো 16 হচ্ছে শুরু হচ্ছে 16, 18, 20। নেক্সট দেখো এখানে 25 দুটো আছে এখান থেকে। তারপরে দেখো এখানে আসবে কত 28 আসবে, এরপরে 28 আসবে, আর কি আছে এখানে 35, আর হচ্ছে এখানে 38 আছে, ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে 4টে বাদ দাও, 3টে বাদ দাও, এখান থেকে 3টে বাদ দাও। তাহলে মাঝখানে কে আছে এখানে 25 আর 25, তাহলে আমি এখান থেকে মিডিয়ানটা কী পাবো? মিডিয়ানটা পাবো হচ্ছে এদের দুজনে যোগ করে গড়। তাহলে 25 + 25 বাই 2 করলে আমরা পাচ্ছি সেই 25 পাচ্ছি। আর হচ্ছে মুড মানে যে সংখ্যাটা অনেকবার আছে, দেখো তো একমাত্র 25ই কিন্তু এখানে দুবার আছে, মানে মুডটাও হবে এখানে 25। এখন এতে যোগফল কত হবে এখান থেকে না 25 যোগ হচ্ছে 25, মানে পাচ্ছি এখানে আমরা 50। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে। বলছে এখানে 7,000 টাকার মধ্যে কিছু টাকা বলছে বার্ষিক 6% হারে এবং বাকি টাকা বলছে 4% হারে ধার দেওয়া হয়। যদি 7,000 টাকার ওপর 5 বছরের মোট সুদ হচ্ছে কত না 1600 টাকা, তাহলে সেক্ষেত্রে 6% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? আগে আমরা এইখান থেকে রেটটা বার করে নিই। দেখো 1600 টাকা হচ্ছে এখানে সুদের পরিমাণ, 7,000 টাকার ওপর 5 বছরে 8% রেটে বাই হচ্ছে 100। এই শূন্য এখান থেকে কাটে, এইটা এখান থেকে কাটে, 5 11 হচ্ছে 32, আর এখানে আর মানটা পাচ্ছি হচ্ছে 32 বাই হচ্ছে 7। তাহলে একটা হচ্ছে ফার্স্ট বার যেটা কিন্তু 6% হারে দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে সেকেন্ড বার যেটা কিন্তু দেওয়া হয়েছে কত না 4% হারে, আর ওভারঅল কত এখান থেকে না 32 বাই 7%, ঠিক আছে। এখন আমি এখান থেকে অ্যালিগেশন লাগাই, 4 সাথে 28, মানে পাচ্ছি কিন্তু আমরা 4-এর 7, আর এখানে পাচ্ছি আমি কত না 10-এর 7, 42 10 মানে হ্যাঁ। দেখো কাটাকুটি করে পাচ্ছি আমরা এখান থেকে 4:10, মানে পাচ্ছি আমরা এখান থেকে 2:5। তাহলে 2:5 অনুপাতে কিন্তু টাকাটা ধার দেওয়া হয়েছে। 2 আর 5 মিলিয়ে কত হয় না 7 হয়। 7-এর মান এখান থেকে কত না 7,000, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1,000। তো বলছে এখানে যে 6% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তার মানে এই ফার্স্ট পার্টটা, তার মানে এখানে এই 2-এর মানটা কত হবে এখান থেকে, 2-এর মান কত হবে এখান থেকে না 2,000 টাকা ধার দেওয়া হয়েছিল। ওকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, 3√2 - 2√3 বাই 3√2 + 2√3 = a + b√6 হলে বির মানটা কত হবে? তো আমরা এই পার্টটাতে কী করবো, আগে কোঅর্ডিনেশন করবো এখান থেকে। বাই পাচ্ছি এখানে আমরা 3√2 প্লাস হচ্ছে 2√3, ঠিক আছে, সমান হচ্ছে a + b√6। এটার উল্টোটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করবো। তাহলে 3√2 - 2√3, এর উল্টো মান হচ্ছে 3√2 - 2√3, আর তলাতেও কিন্তু একই হবে 3√2 + 2√3 × 3√2 - 2√3, ঠিক আছে, সমান কত হচ্ছে এখান থেকে a + b√6 হচ্ছে। এখন দেখো এইটা হচ্ছে আমার a - b, মানে দেখো এটা a - b হোল স্কোয়ার ফর্মুলা, তার মানে হচ্ছে a স্কোয়ার মানে 9, 2 হচ্ছে 18, b স্কোয়ার মানে 4 আর 3 হচ্ছে এখান থেকে 12, মাইনাস কী হচ্ছে এখান থেকে 3 2 6 2 হচ্ছে 12, 12√6 হচ্ছে এখান থেকে। আর তলায় কত পাচ্ছি আমরা এখান থেকে, তলায় পাচ্ছি এখান থেকে আমরা 18 পাচ্ছি এখান থেকে আমরা, এমনিতেই 18 পাচ্ছি, 4 3 হচ্ছে 12, মানে 6 পাচ্ছি এখান থেকে আমরা a + b√6। এখানে পাচ্ছি আমি 30, এখানে পাচ্ছি আমি -12, মানে 6 কমন তুলে পাচ্ছি এখান থেকে আমরা 5 - 2√6, তলায় একটা 6 রয়েছে, a + b√6, 6 6 কাটে, কম্পেয়ার করে দেখো এর মান এখানে 5 আর বির মান কত এখান থেকে -2। কী চাইছে এখান থেকে আমাদের না বির মান চাইছে, তাহলে বির মানটা কত হবে এখান থেকে -2 হবে, -2 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, একটা টাপিজামের ক্ষেত্রফল বলছে কত না 540 বর্গমিটার। তো বলছে এখানে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য কত না 30 এবং 24, তাদের মধ্যে দূরত্ব কত? তো হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর মধ্যে কী হয় না সমষ্টি হয়, 30 + 24, আর ইন্টু কি তাদের মধ্যে দূরত্ব কত না ধরলাম এখানে h সমান কত না ক্ষেত্রফল 540।
এখান থেকে পাচ্ছি আমি 54, যেটা দিয়ে কাটলে এখানে পুরো পাচ্ছি কত না 10 পাচ্ছি। তাহলে এই যে মানটা কত হচ্ছে এখানে না 20 হচ্ছে, 10 × 2 হচ্ছে 20 মিটার হচ্ছে এখানে আমাদের দূরত্বটা। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, দুটো ট্রেন বলছে দিল্লি থেকে পাটনা, দিল্লি এবং পাটনা থেকে যাত্রা শুরু করে, পাটনা ও দিল্লির দিকে, মানে দেখো দিল্লি থেকে যে যাচ্ছে সে যাচ্ছে হচ্ছে পাটনার দিকে, আর পাটনা থেকে যাচ্ছে সে কিন্তু যাচ্ছে দিল্লির দিকে। ঠিক আছে, আচ্ছা, একে অপরকে অতিক্রম করার পর তারা 4 ঘন্টা 48 মিনিট এবং 3 ঘন্টা 20 মিনিট সময় নেয় যতক্ষণে পাটনা ও দিল্লি পৌঁছাতে। যতক্ষণ যদি দিল্লি থেকে যাত্রা করা ট্রেনটার বেগ 45 কিমি/ঘন্টা হয়, তাহলে অন্য ট্রেনের বেগ কত? দেখো ফার্স্ট ট্রেনটা হচ্ছে আমার এখান থেকে হচ্ছে T1, ট্রেন 1, আর সেকেন্ডটা হচ্ছে কিনা T2। ঠিক আছে, পার্টিকুলার এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে বলছে যে মিট করার পর একটা টাইম নিচ্ছে পৌঁছানোর জন্য, সেক্ষেত্রে আমরা কী করি, সিম্পল ফর্মুলা আছে একটা, V1 বাই হচ্ছে V2 √of T2 বাই হচ্ছে এখানে T1, প্রথম ট্রেনের বেগ বাই দ্বিতীয় ট্রেনের বেগ। ঠিক আছে, দেখো এখানে প্রথম ট্রেনের বেগ কত না 45 দেওয়া আছে, আমাদের এখান থেকে V2টা বার করতে হবে। টাইমটা দেখো, সেকেন্ড ট্রেনের টাইম কত না 3 ঘন্টা 20 মিনিট, তার মানে এখান থেকে 3 ঘন্টা 20 মানে হচ্ছে 1-এর 3 ঘন্টা, মানে পাচ্ছি এখান থেকে আমরা 10-এর 3 পাচ্ছি এখান থেকে আমরা। আর T1টা কত এখান থেকে 4 ঘন্টা 48 বাই হচ্ছে 60, 12 দিয়ে কালো হচ্ছে আমাদের 4/5, 4 5 20 5 24-এর 5 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে 24-এর 5। ওপরে গেলে দেখো পাচ্ছি আমরা এখান থেকে 50 বাই হচ্ছে 72, দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 25 বাই হচ্ছে এখান থেকে 36, তাহলে 45 বাই হচ্ছে V2 মান কত পাচ্ছি কত এখান থেকে 5 বাই হচ্ছে 6, 5 দিয়ে কাটো এখানে পাচ্ছি আমরা 9, তাহলে V2-র মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত, আচ্ছা 2টা বিচ্ছিরির মতো বড় হয়ে গেল, V2-র মানটা কত হচ্ছে এখান থেকে 6 লং হচ্ছে 54 হচ্ছে আমার এখানে সেকেন্ড ট্রেনটার বেগ, 54 কিমি/ঘন্টা হচ্ছে অ্যান্সার এখানে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি স্কুটারে করে বাড়ি এবং অফিসের মধ্যে একটা দূরত্ব অতিক্রম করে 30 কিমি/ঘন্টা গড় বেগে গেলে তার দেরি হয় কত না 10 মিনিট, আর যদি 40 কিমিতে যায় সেক্ষেত্রে তার 5 মিনিট আগে পৌঁছে যায়। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? দেখো ধরলাম এখান থেকে এক্স হচ্ছে দূরত্ব, তাহলে এক্স বাই হচ্ছে 30 আর হচ্ছে এক্স বাই হচ্ছে 40, এই দুটো সময়ের মধ্যে যে গ্যাপটা সমান কী হবে না এইটা আর এইটার যোগফল, তাহলে 10 যোগ হচ্ছে 5 15 মিনিট, মানে এখানে 15/60 করলাম, এখানে ঘন্টায় পেয়ে গেলাম, তো হয়ে গেল অঙ্ক এখান থেকে প্রায় 120, মানে পাচ্ছি এখান থেকে আমরা 4x, এখানে পাচ্ছি আমি 3x, এখানে পাচ্ছি কত না 15 বাই হচ্ছে 60 পাচ্ছি এখান থেকে, তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা 60, 2 কাটে এটা 30, এক্সের মান হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার, দূরত্ব কত 30 কিলোমিটার। নেক্সট চলো কী বলছে এখানে 2.1 × 2.1 - 2 × a × 2.1 0.6 × 0.6 সমান 1.5-এর স্কোয়ার হলে এখানে এর মানটা কত? তো দেখো এখানে দেখো এইটা হচ্ছে তো এ, তা দেখো a × a মানে দেখো একটা a স্কোয়ার আছে, আর এইটা ধরো বি ধরে না, তাহলে কী হয় এখানে বি স্কোয়ার আছে, এখানে নিশ্চয়ই 2 × a × b হওয়ার কথা, এখানে দেখো 2 তো আছে এখানে, বি মানে দেখো এখানে কী আছে না 2. মানে বি মানে এর জায়গায় এখানে দেখো 2.1 আছে, এখানে দেখো বি জায়গায় কী আছে এখানে আছে এ, থাকার কথা এখানে নিশ্চয়ই 0.6 থাকার কথা, তো 0.6ই হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, 2.1-এর হোল স্কোয়ার -2 × 2.1 ইন্টু হচ্ছে 0.6 প্লাস 0.6-এর হচ্ছে স্কোয়ার, এই তো ব্যাপার। এখান থেকে 0.6টাই মিসিং ছিল, তাহলে এর মান কত হবে এখান থেকে 0.6। তাই বলছে এখানে যে প্রদত্তের বলছে মিন নির্ণয় করতে হবে, মিন। আচ্ছা, তার মানে দেখো আমার ডাটা আর ফ্রিকোয়েন্সি আগে গুণ করতে হবে, 20, এখানে পাচ্ছি আমরা 60, এখানে পাচ্ছি আমরা 60, এখানে পাচ্ছি আমরা 175, এখানে পাচ্ছি আমরা 180, এখানে পাচ্ছি আমরা 120, এখানে পাচ্ছি আমরা হচ্ছে 225। ঠিক আছে, এখানে পাচ্ছি আমরা দেখো 300 পাচ্ছি এখান থেকে আমরা, তাই না 300 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, আর দেখি আমরা 175 আর 225 মিলে পাচ্ছি এখানে আমরা 400, 300 একে হচ্ছে 400 পেলাম, খুব ভালো কথা। 60 120 আর 20তে পাচ্ছি আমরা এখান থেকে 140, তাহলে মোট কত হলো এখান থেকে 40, 4 থেকে 8 840 বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত হবে 4 2 6, 3 হচ্ছে এখান থেকে 9, 7 হচ্ছে 16, 16 6 হচ্ছে এখান থেকে 22, 3 হচ্ছে এখান থেকে 25, 25 5 হচ্ছে এখান থেকে 30, তাহলে আমাদের এইটা হচ্ছে মিন। 0 0 কাটে 84/3 মানে 3 2 6 যাচ্ছে এখান থেকে, 3 আসছে 24 মানে 28 হচ্ছে এখানে আমাদের মিন, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, বলছে ভূমিতে অবস্থিত একটা বিন্দু থেকে 120 মিটার দূরে অবস্থিত একটা টাওয়ারের উন্নতি কোণ কত না 60 ডিগ্রি, টাওয়ারের উচ্চতা কত? তো এখান থেকে 120 মিটার দূরে একটা বিন্দু আছে, সেখান থেকে টাওয়ারের উন্নতি কোণ কত না 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে সিম্পল একদম tan 60 ফেলে দাও, tan 60 কী হবে, ধরলাম এটা এই হচ্ছে হাইট বাই হচ্ছে
ভূমি কত না 120, এখানে মানটা কত না √3 দেওয়া হয়, তাহলে 120 সাথে √3 গুণ করলে এইচের মান পেয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এইচের মান হচ্ছে 120 √3, টাওয়ার চলে কত হলো এখান থেকে 120 √3। এইটা কোথায় নিচেরটা, অপশান ভালো করে দেখো, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে, তাই না? এটা তো বাই আছে। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, বলছে যে এই টেবিল অনুযায়ী বলছে ফুটবলের জন্য কতজন মহিলাকে নির্বাচিত করা হয়েছে, লিস্ট করা আছে এখান থেকে। ফুটবলের জন্য দেখো, ফুটবল, এই হচ্ছে ফুটবল, ঠিক আছে। আচ্ছা, টোটাল মেল নাম্বার অফ স্পোর্টস পার্সন কত 500, তোমাদের এখানে 80% হচ্ছে মেল আর 20% হচ্ছে এখান থেকে ফিমেল। আচ্ছা দেখো, তাহলে 500-র মধ্যে 20% মানে কত হয় এখান থেকে না 1/5 মানে 100 জন হচ্ছে এখান থেকে আমাদের মহিলা রয়েছে। আচ্ছা, সিলেক্টেড ফিমেল কত এখান থেকে না 10%, তাহলে এর উপর 10% মানে হচ্ছে 1/10 করে পাচ্ছি এখান থেকে আমরা 10 জন। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমাদের এখানে। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, একই টেবিল এখানে কী বলছে, বাস্কেটবলের জন্য নিয়োজিত হওয়া পুরুষ অংশগ্রহণকারী এবং সুইমিংয়ের জন্য নিয়োজিত হওয়া পুরুষ অংশগ্রহণকারীর মধ্যে অনুপাতটা কত। আচ্ছা, বাস্কেটবল 380-র মধ্যে দেখো 380-র মধ্যে রয়েছে কত না 50%, মানে 50/100 তো এমনিই রয়েছে মেল, সেখান থেকে আবার সিলেক্ট করতে হচ্ছে না 20%, মানে 20/100 অনুপাত বলেছে, মানে এরকম থাক না, কাটাকুটি হয়ে যাবে। আর হচ্ছে এখানে সুইমিংয়ের জন্য পুরুষ। আচ্ছা, 350, তার মধ্যে আবার হচ্ছে 40% হচ্ছে এখানে পুরুষ আছে, তার মধ্যে আবার এখানে কত না 10%, তাহলে 10/100। এই 100 সব কাটে এখান থেকে, এই শূন্য এখান থেকে কাটে। আচ্ছা, এখান থেকে এই শূন্য কাটে এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না, এখানে পাচ্ছি আমি 38 ইন্টু পাচ্ছি 10, এখানে পাচ্ছি কত না 35 ইন্টু হচ্ছে 4, ঠিক আছে। 5 দিয়ে কালো হচ্ছে আমাদের এখানে 2, এখানে কালো হচ্ছে আমরা 7। আচ্ছা, 2 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 2 পাচ্ছি, এখান থেকে 2 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 19, তাহলে 19:7 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 19:7। জাস্ট ক্যালকুলেশন একটু, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একই টেবিল তো বলছে এখানে ভলিবলে মহিলা অংশগ্রহণকারী মোট সংখ্যা, ক্রিকেটে মোট পুরুষ অংশগ্রহণকারীর কত শতাংশ। আচ্ছা, মহিলা ভলিবলে 700-র মধ্যে দেখো 70%, মানে 700-র মধ্যে হচ্ছে 70%, মানে পাচ্ছি এখান থেকে আমরা শূন্যগুলো কাটে 490। আর ক্রিকেটে হচ্ছে মোট পুরুষ অংশগ্রহণকারী, ক্রিকেট হচ্ছে এইটা 1020-র মধ্যে হচ্ছে 60%, 1020-র মধ্যে হচ্ছে 60%, মানে পাচ্ছি এখান থেকে আমরা 612 পাচ্ছি আমরা এখান থেকে, শূন্যগুলো তো কাটে, এই শূন্য কাটে, 14 গুণে 12, 6 6 612 পাচ্ছি এখান থেকে আমরা। আর সেটা হচ্ছে আমাদের এখানে 100-র মধ্যে কত হবে। আচ্ছা, তো করা যাক, 49000612, 8 দিয়ে কি যাবে, এটা 96, হ্যাঁ 8 দিয়ে তো যাবে এখানে দেখো, 4896, তাই না, 8 বরং 96, 648, ঠিকই আছে। এখান থেকে পাচ্ছি আমি 4 0, তো যায় না বড়, দেখো এটা আমাদের কিন্তু 400 মানে 0 যাবে, দেখো প্রায় 80% আসছে এটা। অপশান দেখো, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো লাস্ট সঙ্গে দেখো কী বলছে এখানে, বলছে যদি 900 জন ব্যক্তি ক্রিকেটে অংশগ্রহণ করে থাকে এবং 8000 জন বলছে টেবিলে দেখানো শতাংশ ব্যবহার করে ভলিবল অংশগ্রহণ করে, মানে এইটা চেঞ্জ করতে বলছে, ভলিবলটা এখানে 700 থেকে বাড়িয়ে বলছে এখানে 8000 করতে, আর ক্রিকেটটা বলছে কিন্তু এখানে আমাদের এইখান থেকে চেঞ্জ করে বলতে 900 জন করতে বলছে, ঠিক আছে। তো বলছে সেক্ষেত্রে বলছে ক্রিকেটে এবং ভলিবলে নির্বাচিত হওয়া মহিলা প্রার্থীর অনুপাতটা কত হবে, ঠিক আছে, নির্বাচিত হওয়া। তো দেখো প্রথম আমরা ক্রিকেটটা করছি, তাহলে 900-র ওপর কত হচ্ছে, দেখো 900-র মধ্যে দেখো মহিলা কত 40%, মানে 40 হচ্ছে এখানে 100। আচ্ছা, সেখান থেকে দেখো সিলেকশন কত হচ্ছে না 8%, মানে 8 হচ্ছে এখান থেকে 100। আর এখানে আমাদের 8000 হচ্ছে এখানে ভলিবল রয়েছে। আচ্ছা, এখানে দেখো আর কি রয়েছে, এখানে দেখো 70% হচ্ছে ফিমেল, ঠিক আছে। সিলেকশন কত এখান থেকে না 12%, ব্যাস। তো এই দুটো 100, এই দুটো 100 এখান থেকে তো কাটে, ঠিক আছে। 1 2 3টে শূন্য এখান থেকে, 1 2 3টে শূন্য এখান থেকে কাটে। আচ্ছা, আর দেখো 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা, আর দেখো এখানে 8 এখান থেকে কাটে, তাহলে এখানে পাচ্ছি কত এখান থেকে আমরা 9 হচ্ছে 21, 210। আচ্ছা, এখানে 8000 হবে না, এটা 800 হবে, এটা 800 হবে, ঠিক করে নাও একটু। তাহলে এখানে কত হবে 9:21 হবে, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3:7। দেখো অ্যান্সার চলে আসছে আমার এখান থেকে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এতটা চেঞ্জ তো হবে না যে 700 থেকে 8000 করতে হবে, এটা কিন্তু হবে 800 আমাদের, ঠিক আছে। তাহলে রেশিও কত হলো আমার এখান থেকে না 3:7। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা সেগুলো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।